আসসালামু আলাইকুম। কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মিষ্টি কুমড়া সংরক্ষণ করে দেখাবো আপনাদের। আমি মিষ্টি কুমড়া সংরক্ষণ তাই আমি একটু বেশি কুমড়োই নিয়েছি। আমি আরও একটা ভালো রেখে দিয়েছি পাশে, একটু কেটে নিব। মাঝে একটা একটা ভাগ দিয়ে তারপর আমি তুলে নেব এই কুমড়া ছুলে তারপর আমি হালকা সামান্য যে আটিটা একটু ফেলে দিলাম। এবার আমি ছোট ছোট করে কেটে নেব, টুকরো টুকরো করে। আমি চাক করে কেটে নিয়েছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, বেশি মোটা পুরোও না, আবার অনেক বেশি পাতলাও না। এই কুমড়োটা আপনারা একটু এরকম করে কেটে তারপর মাঝে শুধু একটা ভাগ দিয়ে এইভাবে রেখে দিতে পারবেন, যে আপনারা যখন মাছ দিয়ে রান্না করবেন তখন এই যে এইটা দিতে পারবেন। আর যদি মনে করেন আর একটু ছোটো করে নেবেন, সেটা আপনারা পছন্দ করে নেবেন। এটা মাছে দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। আপনারা চাইলে এই কুমড়োটা মাছও দিয়ে রান্না করে খেতে পারবেন, ভাজিও করতে পারবেন। কুমড়ো ভাজিও কিন্তু অনেক মজা লাগে। এই কুমড়োগুলো এবার আমি ধুয়ে নেব। এই কুমড়োটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর ভিতরে একটু ভাগ দিয়ে লম্বা লম্বা করে ভাগ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কুমড়োটা আপনারা সবজি রান্না করতে পারবেন। আপনারা যখন 5 মিশালি সবজি রান্না করবেন মিশিয়ে, তখন কিন্তু এই কুমড়োটা দিলে কিন্তু ওই সবজি রান্নাটা অনেক মজা হবে। আর যদি কুমড়ো মনে করেন যে মিষ্টি কম থাকে, তখন যে কুমড়োটা আমি একটু ঘোটার জন্য তৈরি করবো, তখন কিন্তু আপনারা চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারবেন। এই কুমড়োগুলো আমি ধুয়ে নেব। আর এই কুমড়োটা আমি একটু বেশি মোটা মোটা করে কেটে নিচ্ছি। কেটে এই কুমড়োটা আমি ঘোটার জন্য আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি। তারপরে ধুয়ে আমি লবণ দিয়ে পরিমাণ পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আপনারা চাইলে সিদ্ধ করার সময় একটু হলুদও দিয়ে দিতে পারেন। আবার যখন আপনারা ফোড়ন দিবেন এই কুমড়োতে, তখন আপনারা হলুদ দিয়েও বাগারটা দিতে পারবেন। তাই আমি হলুদ দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ দিয়ে তারপর আপনারা এটা এইভাবে ঘুটে নেবেন। এইভাবে আমি বড় একটা সিদ্ধ হয়ে গেলে এরকম বড় একটা চামচ দিয়ে ঘুটে দিতে, পানিটা শুকিয়ে নিতে, তারপরে ঠান্ডা করে নিতে। আর কুমড়োটা অনেক মিষ্টি। আমি এই কুমড়োটা রান্না করে একটু কুমড়ো দিয়ে কেটে রান্না করে খেয়ে দেখেছি, মিষ্টি আছে। যদি মনে করেন যে কুমড়োতে মিষ্টি কম থাকে, তাহলে আপনারা চাইলে সামান্য একটু চিনি ছিটে দিয়ে দিলে আপনারা ঘুটে নিতে পারবেন। পুরোপুরি যখন গোটা হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি পানিতে জাল উঠিয়ে নিয়েছি কড়াইতে, কুমড়ো হালকা সিদ্ধ করে নেব। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পুরোপুরি জাল উঠে গেলে আমি কুমড়ো ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু পুরোপুরি জাল উঠে গিয়েছে। এবার আমি যেগুলো সবজি রান্না করবো, যে কুমড়োগুলো, সেই সবজি রান্নার কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি পানিতে। এইভাবে কিছুক্ষণ রেখে তারপরে আবার একটু যখন জাল উঠবে, তখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু চারিপাশে জাল উঠে গিয়েছে, আর কুমড়োটা কিন্তু হালকা হালকা এই সাইডটা একটু কালারটা পরিবর্তন হচ্ছে, হালকা হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা কুমড়া উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে আপনাদের একটু নামিয়ে রেখে ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা চালুতে ঢেলে দেবো। আর কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর অনেক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার গলেও যাবে, আবার এরকম আস্তে আস্তে থাকবে না। আমি কুমড়া যে নামিয়ে নিয়েছি, সেই গরম পানিটা আবার দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি দিলাম না। নেড়েছে। এবার আমি এই যে কুমড়োটা আমি মাছ দিয়ে রান্না করার জন্য আপনাদের দেখিয়ে দিয়েছি কাটা, সেই কুমড়োটা আমি এবার ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি পানি দেইনি। কুমড়োটা ডুবা ডুবা হবে, আবার অনেক বেশি জেগো থাকবে না পানির থেকে। তাই এইভাবে পানি দিলে ভালো হবে। একইভাবে আমি এই কুমড়োটাও নেড়েছে ওইভাবে সিদ্ধ করে নিব। যে কুমড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি ওইভাবে একইভাবে সিদ্ধ করে নিব। আপনারা চাইবেন এইভাবে গোটা কুমড়োটা কিন্তু আপনারা যতটুকুন রান্না করবেন, আপনারা ততটুকুন করেই কিন্তু আপনারা এই বক্সে রেখে দিতে পারেন। রেখে তখন মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন আপনারা রান্না করবেন, তখন এই বক্সটা বের করে রেখে দেবেন। তারপর আপনারা ফোড়ন দিয়ে রান্না করবেন। এরকম করে আপনাদের যে কটা বক্সে আপনাদের রাখবেন, আপনারা সেই কটা বক্স এরকম পরিষ্কার করে ধুয়ে তারপর পরিষ্কার বক্সে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন। অথবা আপনারা এইভাবেও রেখে দিতে পারেন। এই যে এইভাবে একটা প্লেটে পলিব্যাগ বা জিব্যাগ বিছিয়ে তারপর আপনারা এইভাবে ছড়িয়ে দিয়ে, তারপর যখন শক্ত হবে কেটে কেটে আপনারা ছোট অল্প লাগলে অল্প করে কেটে অল্প অল্প রেখে দেবেন, আর বেশি লাগলে একটু বেশি করে রেখে দেবেন কেটে। এইভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে যখন বরফ হয়ে যাবে, জমাট বেঁধে শক্ত হয়ে যাবে, তখন কেটে কেটে রেখে দিতে হবে।
আর আপনার রান্নার কুমড়োটা ঝোলে মাছের যেটা দিয়ে রান্না করবেন সেটা আপনারা এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিতে। আর সবজি রান্না করার সবজি রান্না করবেন আরও কয়েক প্রকার সবজি মিশিয়ে দিই, তখন এই যে এই কুমড়ো আপনারা দিয়ে রান্না করতে পারেন, তখন এইভাবে এইটা রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। আমি যে কুমড়োগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছেন আমি আপনাদের সেইগুলোই দেখে দিচ্ছি। দেখেন পুরো কুমড়োটা কিন্তু আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, আবার কিন্তু সুন্দর মানে শক্ত আছে, ভেঙে যায়নি। আর যখন আপনারা ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু দেখেন পুরোপুরি শক্ত হয়ে যাবে। আপনারা ব্যাগে জিপলক বা কাপড়ি ব্যাগ, পলি ব্যাগে আপনারা রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যে কটা প্রয়োজন সে কটা বের করে আপনারা মাছ দিয়ে রান্না করতে পারবেন। আপনারা যখন এই কুমড়ো দিয়ে ঝোলটা রান্না করবেন তখন কিন্তু আপনারা মাছ সুন্দর করে কষিয়ে তারপরে আপনারা যখন ঝোলে পানি দেবেন তার আগে কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলে পানি দিয়ে দেবেন। সহজে কুমড়ো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও সহজ হয়ে যাবে। আপনারা বক্সেও রেখে দিতে পারেন, আর ব্যাগে রেখে দিলে আপনারা এইভাবে মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই যে দেখেন সবজির কুমড়োটা একটু লেগে যাবে মিশে, তারপর আপনার হাত দিয়ে এরকম করে দিলে বেশি সময় নয় 1 ঘন্টার মতো রেখে আপনার হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে তারপর আপনারা পলি ব্যাগ ভরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগে রেখে দেবেন। যতটুকুন প্রয়োজন আপনারা বের করে রান্না করতে পারবেন, সবজি রান্না করতে পারবেন। কয়েক প্রকার সবজি কেটে যখন রান্না করবেন তার কিছু সময় আগে আপনি এই সবজিটা দিয়ে দিলেই আপনার সহজে সবজি রান্না করা হয়ে যাবে কুমড়ো দিয়ে। আর এই যে এই কুমড়োটা আপনারা এরকম কেটে কাঁচের বক্স অথবা এরকম সিলভারের বক্সে আপনারা এরকম রেখে দিতে পারেন। যতটুকুন প্রয়োজন বুঝবেন যে আপনারা বের করে আপনারা ফোড়ন দিয়ে খাবেন ততটুকু সেই কয়টা আপনারা এভাবে রেখে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এইভাবে আপনারা রেখে দিলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পলিব্যাগ দিয়ে রেখে দিলে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী কেটে আপনারা রেখে দিতে পারবেন। হয়ে গেল সহজে কুমড়ো সংরক্ষণ। এইভাবে সংরক্ষণ করে রেখে দিলে আপনারা সহজে রান্না করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।